গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সুফিয়া আজকে নিয়ে আসলাম নতুন রান্নার রেসিপি। আজকে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। ডিমগুলো সিদ্ধ করে ছুলে তারপর নিয়েছি। এখন একটা জায়গার পাতিলে নিয়ে তারপর প্রায় আমি 8টা ডিম ওই জায়গাতে সিদ্ধ করছি। তো এখন আমি এগুলাকে হলুদ মরিচ মেখে একটু ভেজে নিব, বেশি ভাজবো না, হালকা করে ভাজবো ব্রাউন কালার করার পর। এখন আমি একটা কড়াইতে পেঁয়াজ তারপর তেল দিয়ে একটু ব্রাউন কালার করে তারপর আলুগুলো দিয়ে দিব, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। আর আমি 8টা ডিম দিয়ে আজকে আলু দিয়ে রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো যারা যারা আমার মতো ডিম দিয়ে আলু দিয়ে খেতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করবেন। তো হলুদ মরিচ লবণ আমি এখন দিয়ে তারপর একটু ভালো করে নাড়াটাড়া দিয়ে দিব। দেওয়ার পরে যাতে এটা কষা কষা হওয়ার পরে আমি পরে পানি দিব, একটু ভালো করে কষিয়ে নিব তেলের ভিতরে। তো এই জন্য তো যারা যারা আমার মতো ডিম খেতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটু রসুন বাটা দিয়ে দিছি, কারণ রসুন বাটা দিয়েছি, পেঁয়াজ বাটা দেই না, পেঁয়াজ কাঁচা দিয়ে এভাবে ব্রাউন কালার করার পর আর দেওয়া হয় না। তো এখন আমি ভালো করে কষায় নিব। কষানোর পর আমি একটু পানি দিব, দিয়ে এটাকে আরেকটু ভালো করে আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব। এখন ভালো করে নাড়া দিয়ে মশলাগুলো সবগুলো একসাথে করে তারপর একটা ঢাকনা দিয়ে দিব, যাতে ভালো করে জাল হয়। একদম শুকনো শুকনো হয়ে গেছে কষে, আর আলুগুলো প্রায় আমার সিদ্ধ হয়ে গেছে। হওয়ার পর আমি এখন পুরো পানি দিয়ে তারপর ডিমগুলো আমি এখন একে একে করে সব ডিমগুলো দিয়ে দিব। আমি বেশি ভাজি নেই, ডিমগুলো খেতে ভালো লাগে না বেশি ভাজলে, এই জন্য আমি বেশি ভাজি নেই, একটু ভাজছি যাতে একটু গায়ের ইয়েটা হয় কালারটার জন্য। তো এখন আমি ডিমগুলো দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে দিব। আর দেখেন আমার জালটা কতটুকু ইয়েতে আছে, আমি একদম খুব কম জালে আমি আলুগুলো আর ডিমগুলো সিদ্ধ করব। আর এটা হয়েছে ডিম আলুর পাতলা ঝোল করছি। তো এখন আমার প্রায় ডিম হয়ে গেছে, হওয়ার পর এখন আমি নামিয়ে নিব। নেওয়ার পর একটা পাতিলে আমি ঢেলে তারপর এটাতে ধনিয়া টনিয়ে দিছি। এই দেখেন এটার কালারটা কি সুন্দর হয়েছে, তাই না? ঠিক আমার মনের মতো হয়েছে, আমি যেভাবে চাইছিলাম ঠিক ওইভাবে রান্নাটা করছি আর ওইভাবেই হয়েছে দেখেন। আর খেতে এত ভালো হয়েছে, এত মজা হয়েছে কি বলবো, আমি তো নিজের উপরে ইমপ্রেস হয়ে গেছি যে আমি এত ভালো রান্না করতে পারি। তো এখন এটাকে সবাই খাওয়া শেষ, এখন আমি খাবো একটা আম দিয়ে, কাঁচা আম না, একটু পাকা শক্ত আমটা যে ওইটা দিয়ে আমি খাবো আলু দিয়ে। তারপর এই সিজনে তো আমের কোনো ইয়ে নেই, তো আম দিয়ে এখন আমি এটা খাবো। এত মজা লাগে আম দিয়ে আলু দিয়ে যখন খাই, আমার কাছে খুব ভালোই লাগে। এই সিজনে আমার আম দিয়ে খাওয়া হয় নাই, তো ভাবলাম যে এখন আলু আছে ডিম আছে, তো এই জন্য ভাবলাম যে একটা আম নিয়ে এটাকে দুইটা ইয়ে করে নিয়েছি, এটা খাবো। এখন দেখেন একটু মিষ্টি টক এরকম একটা ভাব এই আমটাতে, তো খেতে খুব ভালোই লাগছে। তো এই জন্য ভাবলাম যে সবার কাছে এটার রিভিউটা দিয়ে, এটা কতটা ভালো লাগে এভাবে খেতে অবশ্যই বাসায় একবার এভাবে ট্রাই করবেন। এই সিজনে আম যেহেতু আছে, আম দিয়ে কাঁচা আম দিয়ে তারপর গরুর মাংস রান্না করলে ওইটা দিয়েও খেতে পারেন, কাঁচা ভাতের সাথে, মানে আম বিভিন্ন রকমের ভাতের সাথে খেয়ে একবার ট্রাই করে দেখবেন। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি খারাপ ভালো হয়, তো খেয়ে অবশ্যই জানাবেন। আর না খেয়ে তারপর জানাবেন না যে এতটা ভালো হয় আম দিয়ে খেতে। ওকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।